আপনার সবাইকে নমস্কার। তো এই ডিসেম্বর মাসে আমরা ভাগবতের এই অংশটুকু পাঠ করব। তো তার আগে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে নিই। আসুন আমার সঙ্গে ভগবানকে আমরা দুটি মন্ত্রে প্রণাম জানাবো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমরা ভাগবতের একটা বিশেষ স্থানে এসে পৌঁছেছি যেখানে ভাগবত শুরু হচ্ছে। আমরা পড়ছি ভাগবত, একটা পুরো অংশ পড়া হয়ে গিয়েছে, কিন্তু আসলে ভাগবতটা এখনই শুরু হচ্ছে। তো ভাগবতটা কোথায় শুরু হচ্ছে? একজন মুমুক্ষু ব্যক্তি যিনি মুক্তির ইচ্ছা করছেন, কিন্তু তার মৃত্যু একদম তার সামনে দাঁড়িয়ে আছে, এই রকম একজন ব্যক্তি। তার সঙ্গে একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি কিন্তু গরিব গুরব লোক নন, তিনি রাজা, বিখ্যাত বংশের রাজা। তো কতগুলো জিনিস আমাদেরকে খুব সামনে এনে দিচ্ছে। আচ্ছা, ধর্ম কারা করে? যাদের আর কোনো কাজকর্ম নেই, পয়সা কড়ি নেই, ওরাই গিয়ে বৃন্দাবনে মন্দিরে বসে খোল কীর্তন বাজায়, বসে বসে কীর্তন করে। তা কিন্তু না, বিখ্যাত রাজা, এবং তিনি একদম পাণ্ডব বংশের সেই রাজা, সারা ভারতবর্ষ তাকে চেনে। এই রকম একজন রাজা, তিনি এসেছেন নদীর ধারে তাঁর ছোট্ট কুটির তৈরি করে, সমস্ত বৈভব ত্যাগ করে তিনি ইয়েতে শুয়ে আছেন। তারপরে রাজার সমস্ত ডাক্তাররা তাকে দেখছে, তাও না, কারুর উপর নির্ভর করছেন না। সমস্ত রাজত্ব নিজের ছেলেকে দিয়ে, জন্মেজয়কে দিয়ে, পরীক্ষিত তিনি চলে এসেছেন গঙ্গা তীরে একটা কুটির তৈরি করে সেখানে রয়েছেন। এবং এই পরীক্ষিত এমন একটি মানুষ যাকে শ্রীকৃষ্ণ স্বয়ং রক্ষা করেছিলেন, এই খবরটি সবাই জানতো। এখন তিনি মারা যাচ্ছেন একজন ব্রাহ্মণের অভিশাপে, তাহলে কি কৃষ্ণ আসবেন? এই রকম একটি ধারণা নিয়ে যত সাধু সন্ন্যাসী ছিলেন সবাই এসে হাজির হয়েছেন, এবং সেখানেতে এসেছেন শুকদেব। আর শুকদেবের বাবা, তিনি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, তিনিও উপস্থিত রয়েছেন, কিন্তু তিনি চুপ করে রয়েছেন। এইবারে সেই রাজা একটা প্রশ্ন করলেন, আচ্ছা, মৃত্যুপথযাত্রী মানুষের কি করা উচিত? এবং তখন এই শুকদেব যে উত্তরটা দিলেন সেটাই ভাগবত। কিন্তু ভাগবত শিখেছেন কার কাছ থেকে? এটাই আমরা এখন খুব সুন্দর করে, খুব নাটকীয়ভাবে সেটা উপস্থিত করছেন। তো মৃত্যুপথযাত্রী রাজা পরীক্ষিত ব্রহ্মজ্ঞানী শুকদেবকে যে প্রশ্ন করেছিলেন, তখন সেই শুকদেব বলেছিলেন, এতবান সাংখ্যযোগাভ্যাম সধর্ম পরিনিষ্ঠয়া জন্মলাভ পর পুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। উনি বলছেন, এই যে শ্রেষ্ঠ জন্ম, মানুষের জন্ম, কেন শ্রেষ্ঠ জন্ম মানুষের জন্ম বললেন? তার কারণ মানুষ ছাড়া কোনো জায়গা থেকে মুক্তি হয় না। আমরা যখন ভাবি যে স্বর্গে যাব, তো স্বর্গ থেকে, ওখান থেকে কাছাকাছি হবে, আমরা চলে যাব মুক্তি পেয়ে। তো মনে পড়ছে একটি ঘটনা, অনেক দিন আগেকার ঘটনা। আমাদের সেই মায়াবতীতে আমি শুনেছি, ওই অদ্বৈত আশ্রম মায়াবতী, সেখানে হঠাৎ করে একটি বোম্বের ছেলে এসে হাজির, বলল আমাকে একটু থাকতে দিন। আমাদের থাকার এমনি জায়গা টায়গা ছিল না, ছোট্ট একটা আশ্রম। তো তবু ওই ছেলেটি সন্ধেবেলা এসে গেছে, কোথায় আর ও যাবে? তখন ওকে ঘরের মধ্যে, যেখানে সাধু ব্রহ্মচারীরা থাকেন, সেখানেই একটি ঘর ফাঁকা ছিল, তাকে থাকতে দেওয়া হলো। পরের দিন সে আর দরজা খোলে না। তখন ভাবলো শহরের ছেলে, একটু দেরি করে উঠবে। উমা, তারপরে কিছুতেই সেই 10টা 11টা, তারপরে সন্দেহ হলো। কোনো ক্রমে দরজাটা ভেঙে ভেতরে ঢুকে দেখা গেল তিনি আত্মহত্যা করেছেন।
এরপরে সেই পুলিশ টুলিশ এসে হাজির, এবং যথারীতি যেমন লোকেদের খুব প্রত্যেকটি মানুষের সব চিন্তা শক্তি এত সুন্দর, তারা সব চতুর্দিকে ছড়িয়ে দিলেন যে সাধুরা এরা সব তান্ত্রিক এবং মৃতদেহের ওপরে বসে ধ্যান করেন বলে ওকে মেরে ওর উপরে নাকি সবাই বসে বসে ধ্যান করেছেন। তখন আর পুলিশও সঙ্গে সঙ্গে বললো, পুলিশও বলে তাহলে আপনাদের অ্যারেস্ট করতে হবে। এর নানা রকম একটা উৎপাত হলো। এই পেপারওয়ালারা নানান রকমের গসিপ ছড়িয়ে দেয়। ওই কিছুদিন আগে কলকাতায় যেমন হলো, যে যেমন করে পেরেছে গসিপ ছড়িয়ে। তো যাই হোক, তখন অত মোমবাতি ছিল না বলে রাস্তায় কেউ নামেনি, আর লোকজনও কম ছিল, তো যাকে যাক তো আমরা বেঁচেছিলাম। কিন্তু ওই অ্যারেস্ট করবে টুরবে এরকম এইরকম যখন অবস্থা, তখন কোনো ক্রমে ওই আমাদের একজন মহারাজ তিনি গিয়ে আমাদের সে চিফ মিনিস্টারকে বললেন, আরে পুরো ব্যাপারটা একটু ভালো করে দেখুন, আপনি বিশেষ কোনো একটা পুলিশের দল পাঠান। তারা এসে এবারে ভালো করে চেক করতে গিয়ে দেখা গেল ও দুটো জামা পরে শুয়েছিল, ভেতরের জামার পকেটে একটা চিঠি পাওয়া গেল। সেই চিঠিটি কোনো একটি মেয়েকে উদ্দেশ্য করে লেখা, যে এরকম, যেহেতু তুমি আমাকে ছেড়ে চলে গেছো, মেয়েটা মারা গেছে না ছেড়ে গেছে সেটা আমরা জানি না, কিন্তু আমি তোমার কাছে এক্ষুনি পৌঁছে যাব, তাই হিমালয়ে যাচ্ছি। কেননা হিমালয় থেকে ওর ধারণা স্বর্গটা কাছাকাছি, ওইখানে পৌঁছতে বেশিক্ষণ লাগবে না। আর ফলে আমাদের প্রায় নরকে যাওয়ার অবস্থা হয়েছিল। তো এইরকম মাঝে মাঝে এসব গোলমালগুলো করে ফেলেন লোকেরা। সেই জন্যে মানুষের এই যে দেহটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? এটা কর্মভূমি। আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীর ওপর দিকে 7টা ভূমি আছে, আবার নিচের দিকে 7টা আছে। একদম উপরেরটাকে বলা হয় যে ব্রহ্মস্থান, যেটা সেই ব্রহ্মভূমি, সেখান থেকেই মুক্তি পাওয়া যেতে পারে। আবার নিচের দিকে শেষ যেটা, সেটাকে বলে নরক। তো আমরা যে স্বর্গ বলি, স্বর্গটা খুব একটা উঁচুতে নয়, তার উপরেও আরও রয়েছে। তাই উপরে 7 ভাগ, নিচে 7 ভাগ, এই 14 ভুবন বলা হয়। মাঝখানে পৃথিবী। আর পৃথিবীর মধ্যে প্রচুর নানান রকমের প্রাণী থাকা সত্ত্বেও একমাত্র মানুষই যে মুক্তি পেতে পারে। এইটাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, একমাত্র মানুষ মুক্তি পেতে পারে। সেই মুক্তি যখন সে পেতে পারে, কি করে পাবে? তখন ওইটাই তিনি বলছেন, এই যে শ্রেষ্ঠ জন্ম তুমি পেয়েছ, এ তবান পারাহা, তুমি চিরন্তন যে আত্মা, তুমি অনাত্মাকে, অনাত্মা হচ্ছে সুখ আর দুঃখ যেটা, তাকে আমরা, দুঃখটাকেই আমরা সুখ বলে মনে করি, আর সুখটাকে দুঃখ ভুল করে নিই না, এরকম সব করি, যেটা সেই অনাত্মা। চিরন্তন এই আত্মাকে বিচার করে তারপরে নিজ বর্ণ ধর্ম আশ্রম ধর্ম সঠিকভাবে পালন করে স্বধর্ম পরিনিষ্ঠায়া ভগবানের সর্বদা স্মরণ করার অভ্যাস করো। মৃত্যুকালে ভগবান স্মরণই হচ্ছে শ্রেষ্ঠ উপায়। মৃত্যুকালে ভগবানকে স্মরণ করাই শ্রেষ্ঠ উপায়। এটা উনি যখন বললেন সুখদেব, আমাদের বর্ণ এবং আশ্রম, এটা কি জিনিস? তো বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এই 4টে বর্ণ আছে। এই 4টে বর্ণের তাদের কর্তব্য ঠিক করে দেওয়া আছে। ভগবদ্গীতাতে দেখবেন খুব পরিষ্কার করে বলা আছে যে ব্রাহ্মণের কি কর্তব্য, এবং শূদ্রের কি কর্তব্য, বৈশ্যের কি কর্তব্য, ক্ষত্রিয়ের কি কর্তব্য, সমস্ত এদের কি গুণ, ওইটুকু শুধু যদি পালন করি তাহলেই কিন্তু আমার ধর্ম পালন হলো। মিক্স করতে হবে না, কোনো প্রয়োজন নেই। আবার রয়েছে আশ্রম ধর্ম। আশ্রমটা কি? এখন আশ্রম হচ্ছে এক একটা অবস্থা। তো একটা ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ্য, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। এক একটি আশ্রমে এক এক ধরনের ধর্ম। তো এই যেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি, যে যিনি সন্ন্যাস ধর্মের মধ্যে রয়েছেন, তাকে দেখে গৃহী যদি তাকে অনুসরণ করবার চেষ্টা করে, তার মতো কাপড় জামা পরছে, তার মতো আর কাজকর্ম করছে না, অন্য লোককে উপদেশ দিতে শুরু করে দিল, তখন অধর্ম হচ্ছে। সেই জন্যে জিনিসটিকে এত স্পষ্ট করে ভাগবতে বলে দিচ্ছেন যে যেমন যেমন অবস্থায় তুমি রয়েছ, তুমি যে অবস্থায় রয়েছ সেই অবস্থাটাই তোমার ধর্ম, এবং সেইটি তুমি পালন করো।
তো বর্ণ ধর্ম, তুমি যদি ব্রাহ্মণ হও তাহলে এক ধরনের তোমার কর্তব্য, তুমি যদি ক্ষত্রিয় হও, বৈশ্য হও, শূদ্র হও, এক ধরনের কর্তব্য। এই যে বৈশ্য যারা, তারা পুরো সমাজটাকে খাওয়ায়, সমাজটা দেখাশুনো কিন্তু বৈশ্যরাই করে, তার জন্যে তারা প্রফিট নেয় ঠিকই, কিন্তু যখন বৈশ্যরা লোভী হয়ে যায়, যখন মানুষ বিপদে পড়েছে সেই অবস্থায় সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে দিয়ে বেশি করে অর্থ তুলব, কিংবা লোক ঠকিয়ে অর্থ তুলব, বললাম তোমাকে এইটা দেবো, দেওয়ার সময় ইনফিরিয়রিটি একটা কোয়ালিটি দিয়ে দিলাম, দিয়ে একটু বেশি অর্থ হলো, এটার কোনো ফলে প্রচণ্ড পাপ হয় এবং তারা ওই কষ্টটা পায়, কিন্তু লোকে বুঝতে পারে না। আমি যখন একটা জিনিস বিক্রি করছি, তার জন্যে আমার একটা প্রফিট তো ওর মধ্যে রেখেছি, সমস্ত ক্যালকুলেশন করেই তো প্রফিটটা আমিই তো রেখেছি, তাহলে আবার বাড়াবো কেন? ওটাই যথেষ্ট আমার পক্ষে। এই বোধটা যখন থাকবে তখন ওটা ধর্ম। যখন এই বোধটা থাকবে না, সুযোগ পেয়ে একটা মানুষ একটু বোকাশোকা, জানে না, তাকে ঠকিয়ে নিলাম, ও ভাবলো যাক এইটাই হচ্ছে, এটা একেবারে ভুল। বেশিরভাগ আমি দেখেছি যারা ব্যবসায়ী হন তাদের মধ্যে এই প্রবণতাটা রয়েছে যে কি করে মানুষকে ঠকিয়ে আমরা করব। এমনকি ইন্স্যুরেন্সের মধ্যেও সেটি দেখতে পাওয়া যায়, এরা বড় লোক হয়, পয়সা টয়সা হয়, কিন্তু তারপরে সেই কর্মের ফল ভোগ করতে গিয়ে ওরা আবার কিন্তু প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে জীবন, ও তো সেটা তো দেখতে পাচ্ছে না। যদি ওটা দেখতে পেত তখন আটকে উঠত। তা ধর্মটা কি, ওটা আমাদেরকে বলে দেন। কে বলছেন? শুকদেব। শুকদেব তো আর মিথ্যে মিথ্যে কথা বলবেন না। শুকদেব বলে দিচ্ছেন যে তুমি তোমার অবস্থান অনুযায়ী তোমার ধর্ম পালন করো। বৈশ্য যিনি ব্যবসা করছেন, অনেক দূর দেশ থেকে জিনিসপত্র নিয়ে এসে আমাদের সামনে পৌঁছে দিচ্ছেন, তার বদলে তিনি তার নিজস্ব যে টাকাটুকু প্রয়োজন সেটা নিচ্ছেন, তারপরেও কেন লোক ঠকাবেন? আমরা তো বলে দিনই তুমি এই জিনিস বিক্রি করো এত টাকায়, তিনি কেন লোক ঠকাবেন? তো এইটা অধর্ম হয়ে যাচ্ছে, ওটা স্মরণ করিয়ে দিচ্ছেন। যিনি নিজে থেকেই সৈনিক হয়েছেন, তার ধর্ম হচ্ছে ওই রকমভাবে যখন যেমন আদেশ আসবে সেইভাবে আদেশ পালন করা, ওইটাই সৈনিকের ধর্ম। ও অন্য কোনো কিছু বিচার করবে না, সেইটাই পালন করতে হবে। ব্রাহ্মণ যে, সে বিচার বুদ্ধি সমস্ত করবে, রিসার্চ করবে, মানুষের আরও কী করে ভালো করা যায় সেইগুলো চিন্তা করবে। এবং ব্রাহ্মণের মধ্যে আর এক দল আছে যারা তাদেরকে আধ্যাত্মিক জীবনে নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে তাদেরকে সত্যি সত্যি যে শান্তি তার কথা বলবে, যেটা আমরা শুনবো এক্ষুনি আমাদের শুকদেব বলছেন। এরাও ব্রাহ্মণ। আর এক দল ব্রাহ্মণ আছেন যারা কেমন করে এই জিনিসটাকে সুন্দর করে গড়ে তোলা যায়। আমি আজকেই কেউ একজন পাঠিয়েছে আমাকে, আমি দেখছিলাম যে ক্যালিফোর্নিয়ায় কিছু কিছু জায়গাতে ডেলিভারি করছে ওই কার্টগুলো, কার্টের মধ্যেই সব জিনিস টিনিস বসানো রয়েছে, এবং যিনি অর্ডার করছেন ওই তার বাড়ির সামনে গিয়ে দাঁড়াচ্ছে, তাকে ডাকছে এবং উনি এসে একটা কোড নাম্বার থাকছে, সেইটা টিপলেই ওটা খুলে যাচ্ছে, ওনার জিনিসটা বার করে নিয়ে উনি বন্ধ করে ছেড়ে দিলে কার্টটা আবার ফিরে চলে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, রাস্তা দিয়ে কার্টটা চলেছে। এবং ঠিক এখন ক্যালিফোর্নিয়াতে এটা শুরু হয়েছে বলে শুনেছি, এবং সেটা দেখালো। ড্রাইভারহীন ট্যাক্সি চলছে, তার মধ্যে লোকেরা বসছে, উঠছে, সব কিছু। এখন এইসব নানা রকম হচ্ছে। এই যে জিনিসগুলি যারা করছেন এই বুদ্ধি করে করে, আচ্ছা লোকবল কম, তাহলে আমরা এরকম করব, তা মানুষকে আরও কি করে কমফর্ট দেওয়া যায়, ওরাও কিন্তু ব্রাহ্মণ, মানুষের ভালোর জন্য করছেন। যেই সেই চিন্তাটা করছেন উনি ব্রাহ্মণ। তারপরে টেকনোলজিটা ইউজ করে ব্যবসা করছেন, সে বৈশ্য। আর যারা ওই কাজকর্মগুলো করছে, সব জিনিসটা বানাচ্ছে, তারা শূদ্র। তো এরকমভাবে জিনিসগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। তোমার নিজের জায়গাটাতে তুমি যদি সেটা না করো তাহলে ভুল হয়ে যাবে। তো এখন এইটিই বলা হচ্ছে যে তুমি মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে হবে। এইটা হচ্ছে বটম অফ দ্য লাইন, হচ্ছে মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে হবে। তো এখন এই যখন বলছেন অন্তে নারায়ণ স্মৃতি, অন্তে শেষকালে কিন্তু নারায়ণকে ডাকতে হবে। এই নারায়ণ আমরা যেমন বিষ্ণু বলি,
তা বিষ্ণু তিনি হচ্ছেন সর্বব্যাপী, তা তাকে পাওয়া যায় না, তাই তারই যে রূপটা আমরা কল্পনা করি সেটা হচ্ছে নারায়ণ। এখন এই ভগবানের দিব্য জীবন এত আকর্ষণীয় হয়, এমনকি ব্রহ্মজ্ঞানীরাও তার কথা শুনে আনন্দে মগ্ন হন। এটাই ওই আমাদের দেখছি যে 7 নম্বর শ্লোকে তিনি বলছেন, প্রায়েণ মুনয় রাজন নিবৃত্তা বিধি সেধতঃ নৈর্গুণ্যস্থা রমন্তে স্ম গুণানুকথনে হরেঃ। প্রায়েণ মুনয় রাজন, রাজা সাধারণ মানুষের কথা ছেড়ে দাও, এই ভগবানের কথা, তার জীবন, তার লীলা এত সুন্দর যে এমনকি যে সমস্ত মুনিরা তারা বিধিনিষেধের পারে। বিধিনিষেধ মানে কি? যখন ব্রহ্মজ্ঞান হয়ে যায় তখন আর বিধিনিষেধ থাকে না। বিধি এবং নিষেধ, বিধি মানে এইগুলো করতে হবে, নিষেধ মানে এইগুলো করবে না, ওই যে বলে ডুজ অ্যান্ড ডোন্টস, ওই যে সেইটাই করতে হবে। তো এখন তুমি ভগবানকে ডাকতে হলে এরকম এরকম এরকমভাবে তোমাকে থাকতে হবে, তুমি মিথ্যা বলবে না, কাউকে ঠকাবে না, তুমি চুরি করবে না, নিজে এরকম করবে না, এরকম করে করে যে রয়েছে সেই যে ডোন্টসগুলো রয়েছে, নিষেধ। আর একটা বিধি কি না, এতক্ষণ জপ করতে হবে, এতক্ষণ ধ্যান করতে হবে, এতক্ষণ সেবা করতে হবে, এতক্ষণ শাস্ত্র পড়তে হবে, এইগুলো হচ্ছে বিধি। তো মাঝে মাঝে উপোস করতে হবে, এই সমস্তগুলো বিধি। তা বিধি আর নিষেধের ঊর্ধ্বে উঠে গেছেন যারা, কেননা তারা সারাক্ষণ তখন ভগবানের চিন্তায় মগ্ন হয়ে রয়েছেন, তারা পর্যন্ত ব্রহ্মচিন্তায় যারা মগ্ন হয়ে রয়েছেন, ব্রহ্মচিন্তা মানে সেখানে কোনো মূর্তি নেই, কোনো নাম নেই, শুধু চেতনার মধ্যে রয়েছেন, এই রকম যে অবস্থা যারা থাকেন তারা পর্যন্ত ভগবানের লীলা কথা শুনে একদম মুগ্ধ হয়ে যান। তারাও সেখান থেকে চলে আসতে চান ভগবানের লীলা কাহিনী শোনবার জন্যে। প্রায়ই না মুনয় রাজন, সবসময় দেখতে পাওয়া যায়, রাজাকে বলছেন রাজন, এমনকি সেই যে মুনিরা, কীরকম মুনি? নিবৃত্তা বিধিদেশতঃ, যাদের বিধি এবং নিষেধ আর কিছু নেই, নৈর্গুণ্যস্থা রমন্তে স্ম, তাদের নির্গুণ অবস্থা এসেছে। নির্গুণ মানে সত্য রজ তম, এই 3 গুণের পারে চলে গেছেন। এই যে এক একটা শব্দ বলছেন, তার যে অবস্থা হয় মানুষের, যে মানুষটার মধ্যে সত্য রজ তম কোনো কিছু নেই, সে কেমন হতে পারে? তো ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনটাই হচ্ছে তার প্রমাণ। তাকে যখন আমরা দেখি তখন দেখি তিনি সত্য রজ তমের বাইরে রয়েছেন। তো কখনো কাউকে বকছেন, কখনো বলছেন আমি এটা দেবো না, কখনো বলছেন এটা আমি নেব না, দেখে মনে হচ্ছে বাইরে, কিন্তু তার ভেতরে ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো যেমন আমাদের বেদান্তে উদাহরণে দেখি, ওরা বলছেন একটি দড়ি পড়ে রয়েছে, কিন্তু দড়িটা আগুনে পুড়ে গেছে, দেখতে দড়ির মতো বটে, কিন্তু সেটা ওই দড়ির ছাইটা, এমনি ছবি তুললে মনে হবে যেন একটা দড়ি পড়ে রয়েছে, কিন্তু হাত দিয়ে ধরতে গেলে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, এবং দড়ির যে বন্ধনের কাজ সেটা সে করতে পারে না। তো সেই জন্যেই এই মানুষগুলি যারা 3 গুণের পারে চলে যান, তাদের মানুষের মতো কথা বলছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, সব করছেন, কিন্তু কোনো বন্ধনের মধ্যে থাকেন না, ওটা দিয়ে মানুষের কোনো কাজ হয় না, বা আমাদের যেমন নানা রকম চিন্তা ভাবনা করি সেইটি উনি করতে পারবেন না, করেন না, করা সম্ভব নয় তার পক্ষে। তো এইটি যখন আমাদের অবস্থা, নৈর্গুণ্যস্থা রমন্তে স্ম, তারা নৈর্গুণ্য অবস্থায় গিয়ে অত আনন্দে থাকেন। কি করে ওই রকম অবস্থায় থাকেন? আনন্দে না থাকলে মানুষ কোথাও থাকতে পারে না। এই ভগবানের কথা চিন্তা করতে করতে একলা একলা পড়ে থাকে বছরের পর বছর, কিন্তু সে আনন্দে পরিপূর্ণ হয়ে থাকে। তারপরে সে ভগবান লাভ করে যখন জগতে ফিরে আসে, তাকে পেয়ে তার কথা শুনে মানুষও আনন্দে পরিপূর্ণ হয়। খুব ভাল লাগে তার কথা শুনতে, তাকে দেখতে, তার কাছে যেতে, সঙ্গ পেতে। কিন্তু একটা লোককে যদি এমনি রেখে দেওয়া হয়, ও পাগল হয়ে যাবে,
তো তুই তা তো হচ্ছেন না, পাগল তো হচ্ছেন না। সেইটাতেই প্রমাণ হচ্ছে যে ভগবান হচ্ছেন আনন্দের স্বরূপ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে একজন বলছেন যে আনন্দে পাগল হয়ে গেল। তখন ডাক্তার সরকার বলে একজন ছিলেন, উনি বলেন, পাগল হওয়া তো ভালো নয়। ঠাকুর বলছেন এরা সেরকম পাগল নয়, বিষয়ের চিন্তাতে পাগল হচ্ছেন না। ইনি কীরকম পাগল হচ্ছেন? তিনি ওই ঈশ্বরের চিন্তাতে বিভোর হয়ে থাকছেন। তো ঈশ্বরের চিন্তায় যিনি পাগল হন, তুমি কি জানো গুণানুকথনে হরেহে, হরির যে গুণকথা, হরি মানে যিনি হরণ করেন। কি হরণ করেন? আমাদের কর্মফলটাকে তিনি হরণ করেন, সেই জন্যে হরি। ওই যে আমরা হরি নামৈব কেবলম ইত্যাদি সব যে যখন গান টানগুলো করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তো কৃষ্ণ তিনি কি করেন? হরণ করেন, তাই হরে কৃষ্ণ। তো কী হরণ করেন? আমাদের খারাপ কর্মফলগুলো হরণ করেন, তো তাই বলা হলো হরি। হরির গুণ কথনে, হরির গুণগুলো যখন আলোচনা করা হয় তখন সেইটা শুনতে এত ভালো লাগে, এত আনন্দের লাগে, তখন সেইটিতে মানুষ মুগ্ধ হয়ে যায়। সাধারণ মানুষ তো বটেই বটে, কিন্তু যারা এই সমস্ত কিছু ত্যাগ করে ব্রহ্মচিন্তায় লীন হয়ে থাকেন, তারাও সেইটা শুনে মুগ্ধ হয়ে যান। তারপরেই তিনি বলছেন, নিজের উদাহরণ দিচ্ছেন, যত আজ পর্যন্ত জগতে শ্রেষ্ঠ জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছেন সুখদেব। যত জ্ঞানী আছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা অনুযায়ী, অন্যরা তারা ব্রহ্মজ্ঞান বলতে যদি একটা বিরাট সমুদ্র মনে করা হয়, সেই সমুদ্রের জলটা ওরা দেখেছে, কেউ কেউ স্পর্শ করেছে, কিন্তু সুখদেব দুহাতে করে আঁচল ভর্তি করে জল তুলেছেন। ওই পর্যন্ত, পুরোটা তো নেওয়া যায় না, কিন্তু সুখদেব অতটা নিয়েছিলেন। তো সেই সুখদেব বলছেন, জানো আমার কি হলো, আমিও ওইরকম নিজে কোন একটা জায়গায় গিয়ে জঙ্গলের মধ্যে ধ্যান করছিলাম, সবার কথা ভুলে গেছিলাম, কোনোই কিছু মনে ছিল না, কিন্তু ব্রহ্ম ধ্যানে আমি আনন্দে ছিলাম। সেই সময় হঠাৎ কাঠুরেদের গান আমার কানে এলো। সেই কাঠুরেরা গানের মধ্যে দিয়ে ভগবানের কথা বর্ণনা করছেন, যে ভগবান কিরম করে লীলা করছেন। তিনি জন্মালেন একটা এর মধ্যে, জেলখানার মধ্যে এবং কারাগারের মধ্যে, সেখান থেকে সে তাঁর প্রভাতে কারাগারের সব রক্ষীরা ঘুমিয়ে পড়ল, তার বাবা তাকে নিয়ে চলে যাচ্ছেন আর একটা গ্রামে, কেন তাকে বাঁচাতে হবে, নইলে ওকে মেরে ফেলবে কংস রাজা। তখন যখন গেলেন, দরজাগুলো খুলে গেল, রক্ষীরা ঘুমোচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে উনি যাচ্ছেন, ভয় লাগছে যে বাচ্চাটা বৃষ্টিতে ভিজে যাবে, দেখছেন এক ফোঁটা জলও তার কাছে পড়ছে না। তখন উনি উপরের দিকে তাকিয়ে দেখলেন বিশাল একটা সাপ, সে ফনা ধরে ওকে রক্ষা করছে, ওর গায়ে জল পড়তে দিচ্ছে না। শুধু তাই না, নদীর ওপর দিয়ে তিনি হেঁটে পেরিয়ে অন্য গ্রামটায় চলে গেলেন, গিয়ে দেখলেন যেখানে যাবার কথা ঠিক সেইখানেতে, সেই বাড়িতে সেই মুহূর্তে একটি কন্যা সন্তান জন্মেছে, এবং কথা ছিল, ভগবান নিজেই বলেছিলেন, আমাকে ওর জায়গায় শুয়ে ওকে আমার জায়গায় নিয়ে এসে রেখে দিও, ও আমারই যোগ মায়া। তো ভগবানের যে শক্তি, যে যোগ মায়া, সেই মায়া ওই একটি ছোট্ট কন্যার রূপ ধরে জন্মগ্রহণ করেছে, উনি পাল্টে নিয়ে চলে ইত্যাদি ইত্যাদি যে কাহিনীগুলো, তখন এটা সব গান করছে। আর সুখদেব ওটা শুনে খুব অদ্ভুত লাগছে, হ্যাঁ তাই নাকি, এরকম হয়? তো উনি বেরিয়ে এসে বলছেন, জানো আমি ওদেরকে বললাম, এই তোমরা কোথা থেকে এই গানগুলো শিখেছো, কে তোমায় শিখিয়েছেন? তখন ওরা আমাকে নিয়ে যার কাছে গেল, গিয়ে দেখলাম তিনি আমার পিতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তো এই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের কাছেই আমি দ্বাপর যুগের শেষ ভাগে আর কলি যুগের শুরুতে আমি শিখলাম যে আমি যিনি নৈর্গুণ্যে ব্রহ্মতে নির্গুণ পরব্রহ্মে পরিনিষ্ঠিত অপি, আমি নির্গুণ পরম ব্রহ্মে, ব্রহ্মের দুটো রূপ আছে, একটা সগুণ একটা নির্গুণ।
তো সগুণ ব্রহ্ম যিনি, তাকেই আমরা ঈশ্বর বলতে পারি, ভগবান বলতে পারি। তার মধ্যে সত্য রজ তম 3টে গুণ আছে, তিনি ক্রিয়া করছেন। আমি সেই ব্রহ্মের ধ্যান করতাম না, আমি ধ্যান করতাম নির্গুণ ব্রহ্মের। সেই নির্গুণ ব্রহ্ম থেকে উত্তম শ্লোক লীলায়া, ভগবানের এই আকর্ষণীয় লীলা মোহিত হয়ে আমি শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করলাম। আজ আমি তোমাকে সেই ভাগবতের কাহিনীই বলবো। এখন এই ভাগবতটা শুরু হচ্ছে ওর মধ্যে দিয়ে। আপনাদের অনেকে মনে আছে যারা রোজ এই পাঠ করছি আমরা, তাদের নিশ্চয়ই মনে আছে এই ভাগবত যখন রচনা করলেন তারপরে তার মনে হলো, ব্যাসদেবের মনে হলো এটা কেউ শুনবে না। তার কারণ পরিষ্কার করে আমাদের তো কিছু লেখে না, একটু হিন্টস দেয়, কিন্তু সেই যুগটা ছিল জ্ঞানীদের যুগ। লক্ষ্য করে দেখুন যে তখন সেই প্রথমে চলে গেছে সত্যযুগ, তারপরে সে ত্রেতার পরে দ্বাপর যুগ। তখনও কিন্তু দ্বৈতবাদীদের প্রভাব নেই, ভগবানের কথা তখনও খুব একটা কিছু নেই। সবাই কিন্তু ব্রহ্মজ্ঞানে লীন হয়ে থাকেন। রামচন্দ্র চলে গেলেন, তথাপি ওই ব্রহ্মজ্ঞানেতেই বিশেষ। যারাই ওই ঋষি হচ্ছেন, মুনি হচ্ছেন, তারাই সর্বব্যাপী যে চৈতন্য, তাকে লাভ করার জন্যে, অন্তরে অনুভব করবার জন্যে প্রচেষ্টা করতেন। তা ওই ব্রহ্মজ্ঞানী বলা হতো। আবার মহিলারা যারা করতেন তাদেরকে ব্রহ্মবাদিনী। তা ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মবাদিনী এরা সব থাকতেন। দ্বৈত যে ধর্ম, এরকম কিছু ছিল না। তারপরে দেখা যাচ্ছে এই যে একদম উনি বললেন দ্বাপর যুগের শেষ, কৃষ্ণ চলে গেলেন। কৃষ্ণ চলে যাবার পরে পরেই কলিযুগটা শুরু হলো। যখন সেই মুহূর্তে কলিযুগের জন্যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে দ্বৈত ধর্ম। অদ্বৈত এখানে মানুষ পারবে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন যে অন্নগত প্রাণ, আমরা খাবার ছাড়া বুঝতে পারি না, আর বেশি দিন আমাদের বাঁচতেও পারি না। 100 বছর যদি বা বাঁচি, তা ওই 70 বছরের পর থেকে আর শরীরে শক্তি থাকে না। কিন্তু ধ্যান জপ করতে গেলে, তীর্থযাত্রা করতে গেলে শরীরটা অত্যন্ত মজবুত থাকতে হয়। ধ্যান সমস্ত মনটাকে বিষয় থেকে জোর করে উঠিয়ে নিয়ে আসা, প্রচণ্ড শক্তিক্ষয় হয়। যখন মনটা চাইছে আমি এটা দেখব, আমি ওটা শুনবো, ওটা খাবো, ওখানে যাব, এখন সমস্ত থেকে মনটাকে উঠিয়ে নেওয়া প্রচণ্ড শক্তি লাগে। তা সেই তখন আর থাকে না শরীরে। তারপরেতে নানান দিকে মনটা ছড়িয়ে পড়ছে। এই যুগে কোনটা? তখন বলছেন ওই হরিনাম। এখন একমাত্র উপায় হচ্ছে ভগবানের নাম করা। কে ইন্ট্রোডিউস করছেন? শ্রেষ্ঠ জ্ঞানী। ওইটি খুব চালাকি করে, খুব সুন্দর বুদ্ধি করে ব্যাসদেব দেখলেন, আমার ছেলে যদি এই কথাগুলো বলে তাহলে লোকেরা মেনে নেবে, আমি বললেও মানবে না, বলবে না ও তো অতটা কিছু জানে না। তো সেই কারণে একমাত্র ওর মুখ দিয়ে কি করে বলাবে, তখন ওই কাঠুরিদেরকে ওই গানগুলো শিখিয়ে দিলেন, কাহিনীটাকে গানের মধ্যে দিয়ে, সেইটা শুনে আকৃষ্ট হয়ে এলেন। তারপরে পিতার কাছে পুরো ভাগবত শিখলেন। এই ভাগবত প্রচার করার একটা ভীষণ সুন্দর জায়গা উপস্থিত হলো, যেখানে তখনকার দিনের সমস্ত জ্ঞানীরা একত্রিত হয়েছিলেন ওই গঙ্গা তীরে। যখন আমাদের পরীক্ষিত রাজার ওই কাছে সবাই বসেছিলেন, তাদের কাছে তখন শুধু যে ঋষিরা তাদের শিষ্যরা গেছিলেন তারা তো নয়, অন্যান্য রাজারা, অন্যান্য সমস্ত ব্যবসায়ীরা, অন্যান্য লোকেরা, পুরো সমাজ, শ্রেষ্ঠ সমাজ ওখানে বসেছিল। তাদের কাছে গিয়ে তিনি সেটাকে ব্যক্ত করলেন। যদি আমরা এটাকে একটুখানি এইভাবে দেখি, এই যেন তারই একটু একটা ঝলক আমরা দেখলাম এই 1883-তে আমাদের এই শিকাগোতে স্বামী বিবেকানন্দ সেখানে সর্বধর্ম সমন্বয়ের বাণী প্রচার করলেন। কাদের কাছে? এবার লক্ষ্য করে দেখুন, ওইখানেতে স্টেজটা এমনভাবে তৈরি হয়েছে, সেখানে সমস্ত ধর্মের লোকেরা এসে বসেছে। পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসে এর আগে কখনো হয়নি।
এই প্রথম হলো যে সমস্ত ধর্মের লোকেরা একসঙ্গে পাশাপাশি বসে আছে। আর সেখানে এসে ওই শুকদেবের মতো জ্ঞানী তিনি এসে ওই ভক্তি, জ্ঞান, কর্ম, ধ্যান এই চারটে পথের মিশ্রণের কথা, মিলনের কথা তিনি বললেন। যত মত তত পথের যিনি প্রবক্তা ভগবান শ্রীরামকৃষ্ণের হয়ে স্বামী বিবেকানন্দ এই শিকাগো ধর্ম মহাসভায় যে ধর্ম সমন্বয়ের কথা বললেন। এই ধর্ম সমন্বয়ে এখন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, একে না মেনে উপায় নেই। ঠিক তেমনিভাবে ওই শুকদেব সবাই যখন এক জায়গায় হয়েছে তার কাছে বলছেন। এবারে ওই কথা বলতে গিয়ে তিনি বলছেন কাকে? যে মারা যাবে। তখন ওকে বলছেন যে তোমার কিছু চিন্তা করো না, তুমি তো এখনো 7 দিন তোমার সময় আছে। তখন এই 13 নম্বর শ্লোকেতে বলছেন, হে রাজন, তোমার হাতে আর বেশি সময় নেই এরকম কথা ভেবো না। তোমার অবগতির জন্যে জানাই, একজন রাজা ছিলেন, তার নাম ছিল খট্টাঙ্গ। তার সমস্ত শরীরটা ওই কাঠের মতো শক্ত ছিল বলে খট্টাঙ্গ বলতো, সমস্ত অঙ্গ তার সেই কাঠের মতো শক্ত। তো সেই রাজা, অত্যন্ত ভালো রাজা, তিনি স্বর্গে গেছেন। তখন স্বর্গে গিয়ে যেমন হয়, কোনো একজন কাছে গেলে তখন জিজ্ঞেস করা, আচ্ছা আমার হাতটা দেখে বলুন না আমার কি হবে না হবে, এরকম কাউকে দেখলে যেমন ইচ্ছা হয়। আমাদের একজন সাধু সেই ব্রহ্মচারী জয়েন করলো, ও খুব কপাল দেখে খুব বলতে পারতো, কিন্তু যখন সে জয়েন করলো তখন বেলুড় মঠ থেকে বললো ওসব হবে না, তুমি একদম ওসব করবে না। তারপরে ও বললো না আর করবো না। তারপরে আমার সঙ্গে যখন দেখা হলো, আমি বললাম আমি কাউকে বলছি না, তুমি একটু আমার কপালটা দেখে বলো দেখি। তো বলছে যে মহারাজ আপনি আমার কপাল দেখে বলুন কি করব, আমার আপনার কপাল দেখতে হবে না। এখন এই যে লোকের একটা কিউরিওসিটি সবসময় হয়, আচ্ছা আমার পরে কি হবে। যদি ভালো বলে তাহলে একটু উৎসাহ হলো, আর যদি খারাপ বলে হতো না, কিন্তু ওই ভয়ে পেয়ে পেয়ে হয়তো হয়েই গেল। এই জন্য ওগুলোকে অ্যাভয়েড করাই যতটা পারা যায় ভালো। এইখানেতে উনি বলছেন ওই খট্টাঙ্গ যখন স্বর্গে গেছিল, রাজা খট্টাঙ্গ, ও তখন দেবতাদের দেখে ওদের বললো আচ্ছা আমার আর কতদিন বাঁচবো বলো দেখি। তখন দেবতাদের মধ্যে একজন বললেন, তুমি কিছু মনে করো না, তোমার আয়ু কিন্তু আর কয়েক মুহূর্ত রয়েছে, তুমি একটা দিনও তোমার হাতে নেই, আর কিছুক্ষণ পরেই মারা যাবে। খট্টাঙ্গ ওইটা শুনে আর দেরি না করে সোজা আবার পৃথিবীতে ফিরে এলেন। ফিরে এসে সঙ্গে সঙ্গে তিনি ওই ভগবানের নাম শুরু করে দিলেন। আর নিঃশ্বাসে প্রশ্বাসে খাওয়া বন্ধ করে সমস্ত না ঘুমিয়ে যে মুহূর্তে মৃত্যুটা আসবে সে যেন দেখতে পায় আমার হৃদয়ের মধ্যে শুধু ভগবানকে আমি ধ্যান করছি, আমার জিহ্বা দিয়ে আমি ভগবানের নাম করছি। তো এই উদাহরণটা দিয়ে শুকদেব রাজা পরীক্ষিতকে বললেন, তুমি দেখো তারপরেও কিন্তু খট্টাঙ্গ সে ভগবানের কাছেই গেল, তার আর কোনো অসুবিধে হলো না। তোমার তো এখনো হাতে 7 দিন সময় রয়েছে, তুমি ভয় পাচ্ছ কেন? তো খট্টাঙ্গের কথা বলে তিনি বললেন, আমাদের একজন ছিলেন, এই ভগবান লাভ করতে কতক্ষণ লাগে এটা রাজা জনকের খুব ইচ্ছা হলো জানবার। তা তখন তিনি বললেন, আচ্ছা যে বলতে পারবে, প্রমাণ দিয়ে বলতে পারবে যে হ্যাঁ এত দিনে বা এত বছরে ব্রহ্মজ্ঞান লাভ করা যায়, আমি তাকে যা চাইবে তাই দেব। এখন যদি না পারো বলতে তাহলে কিন্তু শাস্তি দেব। তা কিছু কিছু লোক এসে বোঝাতে গিয়ে শাস্তি টাস্তি পেল, তখন আর কেউ আসে না, কেন খেয়ে বোঝাবার জন্যে শাস্তি পাবে, সে কেউ আর আসছে না। এইরকম অবস্থায় রাজা জনক বসে আছেন, কিছুতেই তার মনটা শান্তি পাচ্ছে না। একদিন অষ্টাবক্র মুনি এসে হাজির। তো অষ্টাবক্র মুনিকে জনক বললেন, আচ্ছা আপনি জানেন তো কন্ডিশনটা, আপনি যদি আমাকে বোঝাতে না পারেন, কনভিন্স করতে না পারেন, কিন্তু শাস্তি পেতে হবে। উনি বললেন না পাবো সেটা ঠিক আছে, ওটা আমি জানি, কিন্তু তোমাকেও একটা জিনিস করতে হবে, আমার সঙ্গে যেতে হবে একটা বিশেষ জায়গায়, যেখানে গিয়ে আমি তোমাকে এই নির্দেশটা দেবো। তো জনক বললেন, আমার প্রশ্ন হচ্ছে, লোকেরা বলে, শাস্ত্রে বলে, ঘোড়ার পিঠে চাপতে যতক্ষণ সময় লাগে একজন যোদ্ধার,
এক মুহূর্তের মধ্যে ঘোড়ার পিঠে লাফিয়ে ওঠে। তো ওই মুহূর্তের মধ্যেই নাকি ব্রহ্মজ্ঞান লাভ করা যায়। উনি বলেন হ্যাঁ তাই, চলো। তো জনক, আমরা জানি না, ওটা বর্ণনা নেই, কিন্তু মনে হয় ঘোড়াটা নিয়েই চললেন, নিজের ঘোড়াটা। আচ্ছা লাফিয়ে দেখবো কতক্ষণ লাগে, সঙ্গের মধ্যে হয় কি না। তো এইবারে সেই গল্পটা গিয়ে তিনি একটা অনেকটা দূরে গিয়ে জঙ্গলের মধ্যে যখন দুজনে পৌঁছলেন, একটা ফাঁকা জায়গায় জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে, তখন উনি বললেন, দেখো রাজা, ব্যাপারটা কি জানো, যেই আমি তোমাকে ব্রহ্মজ্ঞান দেবো, সঙ্গে সঙ্গে তুমি আর আমার মধ্যে পার্থক্য নেই। তো গুরু শিষ্যে দেখা নেই, এরকম একটা আছে। যেই মুহূর্তে ব্রহ্মজ্ঞান হবে তখন দেখবে তুমিও যা আমিও তা। তখন তুমি আর আমাকে ওই প্রণামীগুলো তো আর দেবে না, তো আগে দিয়ে দাও। জনক ভীষণ রেগে গেলেন, বললেন আরে লোকটা এত লোভী লোক, আমি বলছি তো দেবো। না না, আমি ওসব শুনবো না, আগে আমার প্রণামীগুলো দিয়ে দাও, তারপরে আমি তোমায় জ্ঞানটা দেবো। জনক তখন রেগে গিয়ে, ইমোশন যেমন হয়, রেগে গিয়ে বললেন, এই নাও, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি আমার পুরো রাজত্বটা তোমাকে দিলাম। আর তাতে হলো? বলছে তা হলো, তারপরে আর কিছু আছে? তখন জনক বলছেন, আচ্ছা আমার এই শরীর, আমার এই মন সব তোমায় দিলাম, আর তো কিছু নেই আমার, এবারে বলো তোমার জ্ঞানের কথা। বলে এই মনে রেখো, তোমার শরীর, তোমার মন, তোমার রাজত্ব সব কিন্তু আমায় দিয়েছ, তোমার কিন্তু কিছু থাকলো না, তাই তো? বলে হ্যাঁ। এইবারে শোনো, তুমি চুপ করে একটু দাঁড়াও, আমি একটু ঘুরে আসি, বলে চলে গেল। এবারেতে জনক বলে, আরে তো ঘুরে আসুক, হয়তো গেছে একটু বাইরে। ওমা, আর আসছেই না, আসছেই না, ভীষণ রেগে গেছেন রাজা। কিন্তু যেহেতু তিনি মুনি ঋষিদের খুব সম্মান করতেন, তাই জায়গাটা ছেড়ে চলে যাননি, চুপ করে দাঁড়িয়ে আছেন আর ভাবছেন যে এটা কীরকম মানুষ, আমি তো সব যা বললো দিলাম, ওনার কথাটা উনি রাখলেন না কেন, আর কতক্ষণ দাঁড়াবো, কোথায় গেল, কি হলো, এসব ভাবতে ভাবতে হঠাৎ জনকের মনে হলো, আচ্ছা আমি যদি চলেও যাই, যাব কোথায়? কেননা রাজত্বটা তো আমি ওনাকে দিয়ে দিয়েছি, তাহলে আমার কি হবে? তাহলে আর যাওয়া চলবে না, এখানেই থাকি, যা থাকে কপালে, কেন আমার তো যাবার আর জায়গা নেই, সব তো দান করে দিয়েছি। তখন ওর মন থেকে একটা বোঝা চলে গেল, না চলে যাব, ফিরে যাব, এ লোকটা বাজে, এসব ওই সবগুলো চলে গেল, শান্ত হয়ে গেল মনটা। তারপরে ভাবছেন, আচ্ছা এই যে মনে মনে আমি ওর বিরুদ্ধে চর্চা করছি, যে লোকটা আমাকে ঠকালো, লোকটা ঠকালো, এই মনটাও তো আমি ওকে দান করেছি, তাহলে তো চিন্তা করা আমার উচিত না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি এই মন আর শরীর নিয়ে অন্য রাজত্বেও যাই, এই শরীরটার মধ্যে যে ক্ষমতা আছে সেইটা দিয়ে অর্থ উপার্জন করব, তারও তো উপায় নেই। এই শরীরটাও তো আমি ওকে দান করেছি। যে চিন্তা করব তারও উপায় নেই, মনটাও তো আমি ওকে দান করেছি। তাহলে আমার কিছু করার নেই, যাকে আমি চুপ করে থাকি। জনকের মনটা শান্ত হয়ে গেল। যেই মুহূর্তে শান্ত হলো, সঙ্গে সঙ্গে উনি দেখলেন সর্বজগৎ ব্যাপী যে চৈতন্য, আর তিনি, তার মধ্যে কোনো পার্থক্য নেই। এই কাহিনীটার মধ্যে দিয়ে ভগবানকে লাভ করতে বা ব্রহ্মজ্ঞান লাভ করতে 1 মিনিটও লাগে না, কিন্তু ওই মনটাকে শান্ত করে ফেলতে হবে। ওইটাই আমরা পারি না বলে সারা জীবন করে টোরেও হয়ে ওঠে না। এবং শেষ জীবনে, আচ্ছা আমার মাথায় একটু হাত দিন, আমার এখন 90 বছরের লোক বলছেন, আচ্ছা আমার মাথায় একটু হাত দিন, যাকে যাক 90 বছরে যা হয়নি, আর এখন করে করবেনটা কি, পরের জীবনে আবার দেখা যাবে, কোন চিন্তা করবেন না। এখন এই যে আমাদের চেষ্টা করছি, কেননা সিনসিয়ারলি করছি না। জনকের দেখুন বিচার ছিল, কি বিচার, এই সম্পত্তি আমার নয়, এই দেহটা আমার নয়, এই মনটাও আমার নয়, তাহলে আমি কে? যেই মুহূর্তে তিনি মনের সেই চিন্তার তরঙ্গটাকে স্তব্ধ করে দিলেন, সঙ্গে সঙ্গে দেখলেন সর্বব্যাপী সেই চৈতন্য, তিনিই সে। সোহম সোহম সোহম, সেই আমি মানে ওই চৈতন্যটা আমি। কেমন করে? ওই চেতনার মধ্যে চেতনাটা তখন জাগ্রত হয়ে ওঠে, তখন বুঝতে পারা যায় আমার এই দেহ, মন, রাজত্ব, পোশাক আশাক, নানান রকমের আমাদের সমস্ত যে রয়েছে নাম, ওগুলো কিচ্ছু নয়, আমি সেই চৈতন্য। জনকের এই গল্পটা খুব অসাধারণ।
এরপরে আমরা দেখি এই যেমন হিন্দিতে খুব ছোট ছোট কাপলেটগুলো থাকে, খুব ছোট্ট ছোট্ট করে ওরা কবিতায় বলে। তো একটা কবিতাতে ওরকম বলছে, मैं को कहाँ ढूंढो बंदे, मैं तो तेरा पास মো। বন্দে মানে হচ্ছে এই যেমন মানুষকে বলছে যে তুমি আমাকে কোথায় খুঁজছো বন্ধু, আমি তো তোমার একেবারে কাছে রয়েছি, मैं तो तेरा पास মো। তারপরেই বলছেন, খুঁজোগে তো अभी मिलूंगा, पल भर के तलाश মো। যদি তুমি সত্যি সত্যি খোঁজো, এক্ষুনি তুমি আমাকে লাভ করবে। পল ভরকে, পল ভর মানে চোখের পাতা পড়তে যতক্ষণ সময় লাগে, চোখের পাতার পড়ার মধ্যেই তুমি আমাকে দেখতে পাবে, কিন্তু খুঁজতে হবে। রামপ্রসাদের বোধহয় একটা গান আছে, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। তো এইটাই উনি শিক্ষা দিয়ে বলছেন, তুমি ব্যস্ত হচ্ছ কেন, 7 দিন তো অনেকটা সময়, এটা কোনো খট্টাঙ্গ, কয়েক মুহূর্তের মধ্যে ও কীরকম ঈশ্বর লাভ করে ফেললো। তোমার এখনও অনেক দিন রয়েছে, 7 দিন রয়েছে, তুমি একদম চিন্তা করবে না। এখন এই যে পৃথিবীতে আমাদের হচ্ছে কর্মভূমি, আর বাকি সব হচ্ছে ভোগভূমি। কেন ভোগভূমি? যখন আমি স্বর্গে যাব তখন কিন্তু আমার আর কোনো কাজ থাকবে না। আমার যে ভালো ভালো কর্মগুলো এদের করেছি মানুষের জন্মেতে, তার যে ফলটাই শুধু থাকবে, যতক্ষণ ফলটা থাকবে ততক্ষণ স্বর্গে। যেই ফলটা শেষ হবে আবার নামে আসতে হবে। তখন স্বর্গে বলবে, স্যার আর হবে না, আপনার ব্যাংকে আর টাকা নেই, আপনার ক্রেডিট কার্ড কাজ করছে না, আপনি যান। তখন আবার ফিরে আসতে হবে, কোনো উপায় নেই। তো সেই কারণে উনি বলছেন যে নরকে গেলেও, আচ্ছা নরকেই যদি যাই তাহলেও ভয় পাবার কিছু নেই, একটু মারবে হয়তো, কিন্তু মারলেও আমি তো মেরে ফেলবে না, কেন মরবো না তো আমি, আমাকে তো কর্মফল শেষ করতে হবে। সুতরাং ওকে মারধর দিয়ে বলবে, এই আর আসবি না এখানে, যা, বলে ছেড়ে দেবে। আমাকে আবার এই ভূমিতে আসতে হবে। কোন জায়গায়? এই কর্মভূমিটা। এই যে পশু টশু জানেন, ওদের না কর্ম নেই। একটা কুকুর যদি এমনি এসে কামড়ে দিল, তখন বলে এই কুকুরটার কিরম পাপ হলো, কোনো পাপ হচ্ছে না, ওই কর্মটাই ওর করে যাচ্ছে, ওর আর কোনো পাপ হচ্ছে না, পাপের ফলে কুকুর হয়েছে। কিন্তু কুকুর হয়ে যে কামড়াকামড়ি করছে তাতে আর কোনো কিছু হচ্ছে না। কিন্তু মানুষ, যেই মুহূর্তে মানুষ হলো অমনি তার একটা অ্যাকাউন্টের খাতা খুলে গেল। সাপ বলুন, পাখি বলুন, পশু বলুন, কারোর থাকে না, শুধু মানুষের কর্মফল থাকে। আর মানুষটা যত উন্নত হয় তার কৃষ্টিতে, তার সংস্কারে, তার শিক্ষায়, তত বেশি কর্মফল হতে থাকে। তো এই কর্মফলটা আরও 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 কঠিন হতে থাকে। কিন্তু সুবিধাটা কি, এই পৃথিবীতে যদি আমি কষ্ট পাচ্ছি মানে আমার আগের জন্মে কিছু গোলমাল ছিল, এটা কিন্তু পরিষ্কার। তাহলে এই জীবনে আমি আর কারুর সঙ্গে কোনো কিছু করব না, নিজের মতো করে সুন্দর করে ভগবানকে ডাকবো, সকলকে যতটা পারি সাহায্য করব, মঙ্গল প্রার্থনা করব। ফলটা কি হবে? আমি সামনের জীবনে ভালো হবই হব, ভালো ফল আমি পাবই পাবো। স্বামী বিবেকানন্দ যেমন বললেন, মানে ইউ আর দ্য মেকার অফ ইউর ওন ডেস্টিনি। তুমি কি হবে সেটা কিন্তু তোমারই হাতে রয়েছে। তা আমরা যখন এই জায়গায় এসে পৌঁছেছি, যখন একটু ভগবানের কাছে, ভগবানের নাম শুনতে ইচ্ছে হচ্ছে, যখন আমরা ভাগবতটা পাঠ করছি, আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। এখন প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকেই নিজে বলতে হবে, আর আমরা পেছনে ফিরবো না, আমি পেছনে ফিরবো না, আমি নিজেকে স্থির রাখবো। যা সুখ, যা দুঃখ, যা হচ্ছে সব হোক, কিন্তু আমি এমনভাবে চলবো যাতে এই জীবনেই ভগবানকে লাভ করতে পারি। স্বর্গটাও আমার দরকার নেই, আমার দরকার মুক্তি। এই রকমভাবে প্রার্থনা করছেন। তারপরে দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 16 থেকে 21 শ্লোকের মাধ্যমে যোগ শিক্ষা দিচ্ছেন। যোগ শিক্ষা দিচ্ছেন কেন না, মানুষের যে মুক্তি হবে সেই মুক্তিটা কোথায় হয়? শরীরে মুক্তি হয় কি? শরীরে তো মুক্তি হয় না, মুক্তিটা হয় মনে।
এই যে আমাদের খাওয়া দাওয়া নিয়ে একটা খুব হইচই চলে, তপস্যা নিয়ে দারুণ চলে, যে আমি লোকেরা দেখবেন কিছু কিছু ধর্ম আছে নিজের পিঠেতে চাবুক মারছে, মেরে নিজের পিঠটা একদম কেটে ফেলছে, শাস্তি দিচ্ছে। আমি দেখেছি ওই চড়কের সময় যে কীরকমভাবে নিজের শরীরের মধ্যে কাঁটা ফুটিয়ে সেইটা দিয়ে ঝুলছে, তারপরে ঘুরছে সেই বাঁশের থেকে, কি ভয়ঙ্কর। কিন্তু ওই শরীরটা তো আর কিছু করবে না, হবে তো মনটায়। ওই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি দেখবেন সবসময় লক্ষ্য করছেন মনটার দিকে। উনি বলছেন ঈশ্বর মনটা দেখেন, এই সমস্ত কিছুই মনের মধ্যে রয়েছে। এই জন্যে একেবারে শুরুতেই যখনই শিক্ষা দিচ্ছেন, ভাগবত বলছেন, একেবারে প্রথমেই সুখদেব তিনি বললেন ওই দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায়ের 16 থেকে 21 নম্বরে ধীরে ধীরে যে ব্রহ্মচর্য আশ্রম থেকেই সরাসরি সন্ন্যাস আশ্রমে যাবারও ইঙ্গিত করছেন। যদিও 4টে আশ্রম আছে, প্রথম ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। উনি বলছেন যদি তোমার মনে হয় আর আমি এই সংসারে থাকবো না, যখন মনে হবে অনেক হয়েছে, তখন তুমি বাড়ি থেকে বেরিয়ে কোনো একটা ভালো তীর্থস্থানে গিয়ে শুদ্ধ জলে স্নান করে, শুদ্ধ জল কোনটা, যেটা প্রবাহমান জল, তো সেইখানেতে নদীতে স্নান টান করে তারপরে একটা সুন্দর করে আসনে বসে মনটাকে স্থির করে ফেলো। গৃহাৎ প্রবজিত ধীরঃ পুণ্যতীর্থ জলাপ্লুতঃ শুচৌ বিবিক্ত আসীন বিধিবৎ কল্পিতাসনে। বিধিবৎ আসনে যেমন বলা হয় সেই রকম আসনে বসতে হবে। সাধারণত বলা হয় প্রথমে একটা কুশাসন। কুশ কেন পাততে হয়? এক ধরনের ঘাস, এই কুশটা খুব ভারতবর্ষে পাওয়া যায়, তা ওইটা থেকে মাটির ঠান্ডাটা ওপরে আসে না, ওই জন্য প্রথমেই কুশটা পাততে হয়। এখন তো কার্পেট টার্পেট থাকে, ওটা না দিলেও চলে, কিন্তু এই প্রথমে ওই কুশটা পাতে। কুশের পরেতে একটা জিনা একটা চামড়া দেয়, তারপরে একটু কাপড়ের আসন দেয়, একটু নরম হয়, তারপরে বসে। তো এইটা হচ্ছে মোটামুটিভাবে ওরা বলে। কিন্তু আসন মানে কি, ভালো করে বসতে হবে যাতে তুমি অনেকক্ষণ বসতে পারো আরাম করে। কেননা চোখটা বন্ধ করে ধীরে ধীরে মনটাকে বিষয় থেকে তুলে তারপরে ঈশ্বরের কাছে দিতে হবে, একটু সময় লাগবে। তো প্রথমে শরীরটাকে ভুলে যেতে হবে, তারপরে মনটাকে ভুলতে হবে, তারপরে চৈতন্যের মধ্যে অবস্থান করতে হবে। তো উনি বলছেন গৃহাৎ, গৃহ থেকে তুমি বেরোলে, প্রবাজিত মানে ত্যাগ করে, প্রবজ্জা মানে ত্যাগ করা, তো প্রকৃষ্ট রূপে ত্যাগ করা, আর ফিরবো না। বেরোলাম একটু ঘুরে টুরে জায়গায় এই বাইরে ঠান্ডা, আবার ফিরে এলাম, সেরকম না। তখন একেবারে বেরোলাম মানে বেরোলাম। ধীর, কে পারে এটা করতে? যার মনটা স্থির হয়ে গেছে। চঞ্চল লোকের মনের মানুষ এটা পারবে না, সেই জন্য ধীর বললেন। কোথায় যাবে? যেখানে সমস্ত মানুষেরা ভালো ভালো কাজ করে, ভালো চিন্তা করে, এরকম পূর্ণ তীর্থ, সেখানে যাবে। তাহলে শুচৌ বিবিক্ত আসীন, পরিষ্কার জায়গায়, শুকনো পরিষ্কার শান্ত জায়গায় সে ভালো করে বসবে। তারপরে অভ্যাসেত মনসা শুদ্ধম, তখন সে অভ্যাস করবে। কি অভ্যাস করবে? মনটাকে শুদ্ধ করতে। এখন শরীরটা তো স্নান করলেই শুদ্ধ হয়ে গেল, ধোয়া কাপড় পরলাম, শুদ্ধ হয়ে গেল। এবারে মনটাকে শুদ্ধ করবার চেষ্টা করবে। ত্রিবিদ ব্রহ্মাক্ষরম পরম, কি করে করবে? মন্ত্র জপ করবে। কি মন্ত্র জপ করবে? উনি বললেন ওমকার করতে পারো, অ উ ম, এই তো 3টে অক্ষর, সেই জন্য বললেন ত্রিবিদ অক্ষর। 3টে যে অক্ষর আছে, সেই 3টে অক্ষরের অর্থাৎ আমাদের ওমকার, সেই ওমকারটি তুমি জপ করতে পারো। মনো ইচ্ছেত জিৎসাস ব্রহ্ম বীজ অবিস্মরণ, তুমি মনটাকে যে স্মরণ করছো, যে মনটাকে তুমি কন্ট্রোল করছো কি করে? নিঃশ্বাস প্রশ্বাসটাকে সংযত করে। নিঃশ্বাস প্রশ্বাসটা আস্তে 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 আস্তে
তুমি ভুলেই যাচ্ছ যে তুমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ কি না, সুন্দর একদম শান্ত হয়ে যাচ্ছে। যেমন ঘুমের মধ্যে আমরা কি অ্যাওয়্যার থাকি কখন নিঃশ্বাস নিচ্ছি কখন প্রশ্বাস ছাড়ছি? তখন থাকে না। সেই রকম এই ধ্যানের গভীরে তুমি চলে যাচ্ছ, ওইটাকে আস্তে করে শান্ত হয়ে যাচ্ছে। তারপরে ব্রহ্মবীজ অবিস্মরণ, তুমি ব্রহ্মবীজটাকে স্মরণ করছো। ব্রহ্মবীজ কি? ওমকার। আর ব্রহ্ম কি? সর্বব্যাপী চৈতন্য। এখন এইটা তিনি 16 এবং 17-তে বললেন। তারপরে 19 নম্বর গিয়ে তিনি বলছেন, একাবয়ম ধ্যায়েত অবিচ্ছিন্ন চেতসা মনো নির্বিষয়ম যুক্তা তত কিঞ্চন না স্মরেত পাদম তৎপরমম বিষ্ণোঃ মনো যত্র প্রসীদতি। এবারে 19 নম্বর শ্লোকে গিয়েই কিন্তু তিনি বিষ্ণুর কথা বললেন, অদ্বৈত ধ্যান বললেন, ব্রহ্মের যে ধ্যান করতে বললেন, যেখানে কোনো দ্বৈত নেই, দুই নেই। তারপরেই কিন্তু বলছেন, আচ্ছা বেশ, ওটা যদি সম্ভব না হয় তুমি বিষ্ণু ধ্যান করো। বিষ্ণু শব্দের অর্থ কিন্তু সর্বব্যাপিত্ব, কিন্তু তার সঙ্গে একটা রূপ রয়েছে। তো এই রূপটার সঙ্গে সঙ্গে গুণ রয়েছে, তো গুণের সেই গল্প রয়েছে। তোমার পক্ষে সেইটি ধ্যান করতে সুবিধে হবে। একো বয়ম ধ্যায়েত অবিচ্ছিন্ন চেতসা, তিনি বলেন বিষয় চিন্তাহীন মনে একাগ্রতার সঙ্গে শ্রী ভগবানের এক একটি অঙ্গকে ধ্যান করবে। আমাদেরও যখন ধ্যান শেখানো হয় তখন বলা হয়, প্রথমে তুমি তোমার ইষ্ট দেবতাকে ভালো একটা আসনে বসিয়ে তারপরে শুরু করবে। ধ্যান যখন করছো তার চরণ দুটিতে ধ্যান করবে। সেই ধ্যানটা 1 মাস 2 মাস 3 মাস শুধু ভগবানের চরণ দুটি দেখার চেষ্টা করছো, যে তিনি একটা ফুলের উপরে বসে আছেন, পবিত্র সুন্দর একটা জায়গা, তার উপরে সেই তাঁর চরণ দুটিকে আমি দেখতে পাচ্ছি। তিনি, তাতে আমি চন্দন লাগিয়ে দিলাম, তারপরে একটু ফুল দিলাম, গিয়ে মাথা টেকিয়ে প্রণাম করলাম। এরকম করে একটা শরীরের একটা অংশের উপরে ধ্যান করছে। শরীরের একটা অংশের উপরে যখন ধ্যান করছে, একাবয়ম ধ্যায়েত, একটা অবয়ব, তারপরেতে শরীরের মধ্যভাগটিকে ধ্যান করছি। তার শরীরটা দেখছি, দুটি হাত, কাঁধ, তারপরে সমস্ত শরীরটা, শেষকালে তার মুখ অবয়ব। এবারে মুখটাকে দেখছি এবং ঠিক একদম চোখ দুটি পরিষ্কার পরিষ্কার দেখতে পাচ্ছি। এরপরে পুরো শরীরটাকে ধ্যান করছি। ধীরে ধীরে মনটাকে ট্রেন আপ করতে 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 নিয়ে যাচ্ছি। তখনও বলছেন যে মনোবিষয়ম, তখন বিষয় চিন্তাহীন মনে একাগ্রতার সঙ্গে শ্রী ভগবানের এক একটি অংশ ধ্যান করবে, এক একটি অঙ্গ। অন্য কিছু যেন তখন মনে না আসে। আর মনে মনে যখন আনন্দ অনুভব হবে তখন তুমি জানবে তুমি বিষ্ণু স্থানে পৌঁছে গেছো। ওই ধ্যানটা করতে করতে যখন মনের মধ্যে একটা প্রচণ্ড আনন্দ আসবে, আর সেই আনন্দ থেকে ওই ধ্যান ছেড়ে উঠতে ইচ্ছে করে না, তখন তুমি ওই সেই বিষ্ণুর ধ্যানের মধ্যে, তারপর দেখুন দ্বৈত ধ্যানের মধ্যে থেকে অদ্বৈততে নিয়ে যাচ্ছেন। শুরু করছি একটা মূর্তি দিয়ে, মূর্তিটার প্রথমে চরণকে আমরা দেখলাম, সেখানে হয়তো 2 মাস 3 মাস 4 মাস ধ্যান করলাম, তারপরে ভগবানের শরীরটি ধ্যান করলাম, তারপরে মুখমণ্ডল ধ্যান করলাম, সমস্ত শরীরটাকে ধ্যান করলাম, এবং তিনি যখন আমার হৃদয়ের মধ্যে অবস্থান করছেন, বসে আছেন, তখন আমার আনন্দে পরিপূর্ণ হয়ে গেছি। এই অবস্থা যখন পৌঁছবে তখন বুঝতে হবে যে তুমি বিষ্ণুর অবস্থানে পৌঁছে গেছো। আর এইকে বলে ধারণা করা। আমাদের 20 নম্বর ওতে বলছেন, দেখো এই ধারণাটাই মনের মালিন্য দূর করে দেয়। মনটা, যে মালিন্য মানে কি? বিষয় চিন্তা। মনের মলিনতা মানে কি? আমি আমার। এই যে ছোট্ট যে ভাবটা, ক্ষুদ্র যে ভাবটা, সেটাই আমাকে ভগবানের থেকে দূরে নিয়ে যায়। তো মনের মালিন্য দূর করে কি? ভগবানের ধ্যানটা। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ একটি খুব সুন্দর কথা বলেছেন, টুডেজ ইম্যাজিনেশন, টুমরোজ রিয়ালাইজেশন।
আজকে যে আমরা ইম্যাজিন করছি, তো আমি তো মনে মনে কল্পনা করছি, ভাবছি এইটা ভগবানের চরণ, আমি চরণ দুটি জল দিয়ে ধুইয়ে দিলাম, মুছিয়ে দিলাম, চন্দন দিলাম, ফুল দিলাম, একটা ধূপ ধরিয়ে রাখলাম, ধূপের গন্ধটাও আমি পাচ্ছি, একটা প্রদীপ জ্বালালাম, প্রদীপের শিখাটা মাঝে মাঝে কাঁপছে, আমি দেখতে পাচ্ছি, আমি সেই শিখাতে ভগবানের আলোতে, এই প্রদীপের আলোয় ভগবানের চরণটা স্পষ্ট দেখতে পাচ্ছি, স্পর্শ করছি। এখন এইটা কল্পনাই তো করছি, কিন্তু করতে করতে সমস্ত বিষয় আমার থেকে দূরে চলে গেল, আমি আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, শুধু ওই চরণ দুটি। তখন এইখানেতে বলছেন ধারণায় মনের থেকে মালিন্য দূর করে দেয়। এই 20 নম্বরে তিনি পরিষ্কার বললেন, যখন আমরা ধারণা করি সেইটাই মন থেকে সব দূর করে দেয়। তো এইটা আমাদের অসাধারণ একভাবে শেখালেন। তারপরে বলছেন, আর যোগী যখন পরম সুখ অনুভব করে, তখন সুখটা হচ্ছে এমন, আনন্দটা হচ্ছে এমন যে ওখান থেকে আর আসতে ইচ্ছা করে না। যেখানেই আমরা ছোটোবেলায় যখন পার্কে যেতাম, তখন ওই যে স্লিপে উঠে চড়বো এবং নামবো, তারপরে দোলনা, তারপরে এইটা সেটা, এত আনন্দ হতো, আর ফিরতে ইচ্ছে করতো না, বড়রা জোর করে হাত ধরে টেনে টেনে নিয়ে আসতো। তা যেখানেই আনন্দ, মানুষ সেখানেই থাকতে চায়, সে সেখান থেকে ফিরতে চায় না। এবারে আমরা যখন সেই আনন্দে পৌঁছে গেলাম, সে আনন্দটাকে বেদান্তের ভাষায় বলছে এটা হচ্ছে তুরীয় অবস্থা, এমন একটা অবস্থা যেটাকে বর্ণনা করা যায় না। যিনি অনুভব করছেন তিনি অনুভব করছেন, আনন্দ সাগরে ভাসে একেবারে, এত আনন্দ হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তোমরা বিষয়ের আনন্দ কতটুকু পাও তুমি জানো? ধ্যানের মধ্যে যে আনন্দ আসে, তখন দেহের প্রত্যেকটি লোমকূপ থেকে ওই আনন্দে স্ফুরণ হতে থাকে, এত প্রবল হয় যে ঠিক ঠিক যদি শুদ্ধ শরীর না হয় তাহলে ওটা মারাই যায়। প্রতিটি লোমকূপ থেকে আনন্দ এমনভাবে বেরোয় যেন রক্ত বেরিয়ে আসছে, এত তীব্র আনন্দ। সে আনন্দটা মনের মধ্যে নিতে পারার একটা শক্তি চাই, তা না হলে সে সহ্য করতে পারবে না, এত আনন্দ হয়। তা ভগবান তো আনন্দের স্বরূপ, তা ভগবানকে লাভ করে যদি আনন্দটাই না হলো তাহলে আর কী লাভ হলো? এইটাই আমরা তো সারা জীবন চেষ্টা করি আনন্দ পাবার। আনন্দ পেতে গিয়ে নানান রকমের ভুল ভ্রান্তি হয় ঠিকই, কিন্তু ধীরে ধীরে যখন মনটা উদার হয়, বড় হয়, যখন দেখি মানুষ নানান রকমের হয়, সবাইকে নিয়ে চলতে হয়, একে ক্রিটিসাইজ করে ওকে দূর করে দিয়ে এর সঙ্গে কথা না বলে কী করা যাবে? নিজের জীবন থেকে সব ধীরে ধীরে, আচ্ছা ওর মতো আছে, যাকে ভালোই আছে, আমি শুধু নিজেকে ভগবানের চরণে নিয়ে যাব, এই ইচ্ছাতে যখন যেতে থাকি, তখন দেখা যায় ভিতরে একটা অদ্ভুত আনন্দ আসছে। কেন আনন্দ আসছে? কেননা আমি ভগবানের আর নিন্দা করছি না। কি করে নিন্দা করছি না? ওই যে মানুষগুলো চারপাশে নানান রকমের করে চলেছে, তারা কিন্তু ভগবানেরই নানান রূপ। ভগবান শ্রীরামকৃষ্ণের দরজার কাছে একটি লোক বসে থাকতো, পণ্ডিত ব্রাহ্মণ, ঠাকুরেরই একটু আত্মীয়, আর ওর কাজ ছিল ঠাকুরের নিন্দা করা। যা ওর কাছে কেউ যেত না, সবাই ঠাকুরের কাছে আসতো, কিন্তু ও ঠাকুরের গর্ভে ঢোকার আগে ও দাঁড় করাতো, এই শোনো, কোথায় যাচ্ছ? ওর কাছে যাচ্ছ? ওটা মূর্খ, কোনো বই পড়েনি জানো তো, কোনো স্কুল টুস্কুলে যায়নি, আমি পড়াশুনো করেছি, এরম করে করে বলতো। তো লোকেরা ভেতরে এসে বলতো, আচ্ছা ও দরজার কাছে বসে আপনার নিন্দা করে ওকে তাড়িয়ে দেন না কেন? তখন ঠাকুর খুব আনন্দ করে বলছেন যে জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না। যে জটিলা কুটিলা আমাদের সেই রামায়ণেতে আছে, তো ওরা নানান রকমের বুদ্ধি দেবে, সেই বুদ্ধিতে গোলমাল হবে, তবে তো খেলাটা জমবে, নাটকটা হবে। এই যে অ্যাটিটিউডটা, খারাপ লোক আছে, তারা না থাকলে তো এই সংসারটা ঠিক মজার হবে না, আমি কেন ওদেরকে দূর করতে যাব? তো জটিলে কুটিলে না থাকলে লীলাপোষ্টাই হয় না। কত উদার মন হলে তবে এটা হয়। তা ভগবানকে যখন আমরা লাভ করার চেষ্টা করব, আমাদের মনটাও যেন এরকম উদার হয়ে যায়, সবাইকে যেন ক্ষমার দৃষ্টিতে দেখতে পারি, ভালোবাসা দিয়ে
প্রত্যেককে যেন গ্রহণ করতে পারি, তাহলেই জানব যে আনন্দ স্বরূপ সেই যে ভগবান, যেটা আমারই মূর্তি, আমি সেই আনন্দের মধ্যে প্রবেশ করব। এরপরে ওই ধারণার কথা যখন বলা হলো, এটা খুবই ইম্পর্ট্যান্ট বলে তখন পরীক্ষিত বলছেন, আচ্ছা আপনি আমাকে এই ধারণাটা সম্পর্কে আরেকটু পরিষ্কার করে বলুন। তখন আর একটা চ্যাপ্টার শুরু হচ্ছে। আমরা এই জানুয়ারি ফেব্রুয়ারি তো বন্ধ থাকবে, মার্চ মাস থেকে আবার আমরা ওইটা পড়া শুরু করব, যে ধারণাটা কীরকম করে করলে ভালো হয়। আজকে এই পর্যন্ত। আপনাদের সবাইকে নমস্কার জানাই। আসুন আমরা একটু 3 বার শান্তি উচ্চারণ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।